আমরা চাই না স্কুলের বিল্ডিং এর বাইরে কোনো পড়াশোনার অ্যাক্টিভিটি হোক, মানে পয়সা দিয়ে কোনো পড়াশোনার অ্যাক্টিভিটি। যেই জায়গাগুলোতে সবচেয়ে বেশি আপনার করাপশন বা বাণিজ্য হয়ে থাকে সেই জায়গাগুলো আমরা বন্ধ করার ব্যবস্থা করছি। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। শিক্ষকরা থাকে না অনেক জায়গায়, শিক্ষকরা থাকে না, শিক্ষকরা কম থাকে, আপনার অ্যাকচুয়াল শিক্ষক অন্য কাউকে বর্গা দিয়ে যায় হাফ বেতনে। এগুলো সিরিয়াস প্রবলেম আমাদের সব জায়গায় আছে। এই প্রবলেমগুলো আমরা অ্যাড্রেস করতে চেষ্টা করছি, যার জন্য স্কুলের মনিটরিং, তার জন্য টিচার ট্রেনিং, এগুলোর জন্য আমরা কাজ করছি। শিক্ষকদের নিবন্ধনের ব্যবস্থা বেশ কিছু বছর আগে করা হয়েছিল, আজ থেকে 20-25 বছর আগে করা হয়েছিল, বিগত বিএনপি সরকার আমলে শুরু করা হয়েছিল। সেটারও ফাঁক ফন্দি সব বের করে নেওয়া হয়েছে ইতিমধ্যে, ওটা আরো করাপ্ট প্রসেসে পরিণত হয়েছে। তারপর তাদেরকে আরো উৎসাহিত করার জন্য এমপিও ভুক্ত করার একটা প্রসেস তৈরি করা হয়েছিল। সেই এমপিও ভুক্ত করার জন্য আজকে এখন শিক্ষক আপনার কেবল আন্দোলন প্রত্যেক রাস্তায় রাস্তায় আছে। সো আমরা অনেক ভালো জিনিস করতে চেষ্টা করি, আগামী দিনে আরো ভালো জিনিস করতে চেষ্টা করবো সকলের সাথে সম্মতি নিয়ে। টিচারদের গ্রেড ট্রেড এগুলো ইতিমধ্যে যেহেতু আলোচনার ভিতরে আছে, অফিসিয়াল আলোচনার ভিতরে আছে, আগামী 1 থেকে 2 মাস কিছু প্রাইমারি স্কুলের কথা বলছি, যেটা আজকে উত্থাপিত হয়েছে। আগামী 1 থেকে 2 মাসের ভিতরে নতুন নীতিমালা চলে আসতে পারে। তার আগে তাদের সাথে তাদেরও অনেকগুলো ইউনিয়ন বোর্ড আছে, তো সবগুলোর সাথে আমরা চেষ্টা করব আলোচনা করতে। অনেক আলোচনা ইতিমধ্যে হয়েছে গত 2-1 বছর, সেগুলোর রিপোর্টও আমরা নিয়েছি। এগুলোর সব ভিত্তিতে তাদের পে গ্রেড অ্যান্ড পে স্কেল সবকিছু, তাদের সম্মাননা কীভাবে কমপ্লিটলি ডিফারেন্ট পে স্কেল আমরা টিচারদের নিয়ে আসতে চাচ্ছি অন্য সব সরকারি কর্মচারী থেকে। তো এই জিনিসগুলো আগামী কয়েক মাসের ভিতরে রোল আউট আমরা করবো, কিন্তু রোল আউট করার তাদের সাথে আলোচনার মাধ্যমেই করবো। তো সেই জিনিসগুলো আসছে। আপনি আরেকটা বলেছিলেন করাপশনের কথা। করাপশন প্রত্যেকটা জায়গায় আমরা অ্যাড্রেস করতে চেষ্টা করছি। করাপশন আমাদের দেশে এগেইন ইনস্টিটিউশনালাইজড হয়ে গেছে, এত সহজ হবে না, কিন্তু প্রত্যেকটা আপনার টেন্ডার অর্ডার এগুলো অনলাইন করছি আমরা মোটামুটি আর কি, ফুল সব ধরনের বদলি টদলি আমরা অনলাইন করে দিচ্ছি। সো যেই জায়গাগুলোতে সবচেয়ে বেশি আপনার করাপশন বা বাণিজ্য হয়ে থাকে সেই জায়গাগুলো আমরা বন্ধ করার ব্যবস্থা করছি। এমপিও হয়তো বন্ধ করতে পারলে ভালো হতো, কিন্তু এখন এত বড় পরিসরে এটা চলে গেছে, এটা বন্ধ করা সম্ভব না। কিন্তু এখন এটার করাপশন কিভাবে বন্ধ করা সম্ভব, কারণ এমপিও দেওয়ার পর বা রেজিস্ট্রেশন সিস্টেম দেওয়ার পর রেজিস্ট্রেশন নকল করার বিভিন্ন ব্যবসা শুরু হয়ে গেছে। সো এগুলো আসলে বন্ধ করতে হবে। আমাদের প্রচেষ্টা আছে আপনাদের সহযোগিতা চাই। মানে আসলে আমাদের শিক্ষাক্রম নিয়ে আলোচনা করতে গেলে এত বড় বিষয় আছে। আমার যে বইটা এপ্রিল আসছে, ওটা 350 পাতার বিষয়। 350 পাতার, তাও এটা একটা বেসিক ডিসকাশন যে কি পলিসি হতে পারে। সো তার আপনি ধরে নিতে পারেন যে 4-5 ঘন্টায় আর ডিসকাশন শেষ হবে যদি আমরা সবকিছু নিয়ে আলোচনা করতে চাই। তবে কোচিংটা যে উত্থাপন করছে, আমাদের বেসিক একটা প্ল্যান আছে যে ফার্স্ট আমরা স্কুলের ক্ষমতায়ন করবো, তারপর কোচিং এর যারাই করতে চায় তাদের স্কুল বর্ডারের ভিতরে নিয়ে আসবো। মানে আমরা চাই না স্কুলের বিল্ডিং এর বাইরে কোনো পড়াশোনার অ্যাক্টিভিটি হোক, মানে পয়সা দিয়ে কোনো পড়াশোনার অ্যাক্টিভিটি। ক্যাশমেন্ট এরিয়া এবং লটারি এই দুটো, এটা রিজনেবল ভিত্তি ভর্তি হওয়া। এরপরে যে ক্যাশমেন্ট এরিয়াটা সবসময় আসলে চালু, এটা থাকাটা প্রয়োজন, বাট তার বাইরে মেধা অ্যান্ড নট লটারি শুড বি দ্য সিস্টেম, এটা আমি মনে করি। বাকিটা এটা প্রোজ অ্যান্ড কনস, যারা বড় বড় স্টেকহোল্ডার গ্রুপস আছে তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা একটা ফাইনাল ডিসিশনে আসবো। ঠিক আছে? আর কিছু যদি বাদ না যেয়ে থাকে, আজকে আপনাদের সকলের কাছে এবং দেবদার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এখন রাইট না 21টা স্ট্রিম অফ এডুকেশন আমাদের দেশে কনকারেন্টলি রান, 21টা স্ট্রিম। আমরা প্রত্যেকটাতে সমমান চাই, ফার্স্ট এন্ড ফরমোস্ট প্রাইমারিতে, তারপর অন্য জায়গাগুলোতেও। প্রাইমারিতে চাই কারণ প্রাইমারির দায়িত্ব হলো ফাউন্ডেশনটা তৈরি করে দিয়ে সেকেন্ডারিতে ওঠানো। তো আমার ইবতেদায়ী একটা সন্তান যদি সেকেন্ডারিতে সে মাদ্রাসা সিস্টেমে না থেকে অন্য কোনো সিস্টেমে যেতে চায়, সে যেন সহজতর ভাবে যেতে পারে, তার জন্য একটা ইউনিফর্ম কারিকুলামের দরকার।